তো আমরা চলে আসছি পরবর্তী টপিকে আমাদের, সেটা হচ্ছে যে পর্যায় সারণী শ্রেণী ও পর্যায় বরাবর কিভাবে মৌলিক পদার্থের জারণ ও বিজারণ ক্ষমতার পরিবর্তন হয় ব্যাখ্যা করো। ঠিক আছে, অর্থাৎ জারণ ও বিজারণ এই ব্যাপারটা চলে আসছে। তো জারণ মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি যে জারণ মানে হচ্ছে যে ইলেকট্রন নেওয়ার প্রবণতা বা নেওয়া, অর্থাৎ অন্য কারোর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া মানে সেই মৌলিক পদার্থটির জারণ ক্ষমতা বেশি আছে। ঠিক আছে, আর বিজারণটা ঠিক তার উল্টোটা হবে, ইলেকট্রন দেওয়া, অর্থাৎ ইলেকট্রন দিয়ে দেওয়ার প্রবণতা বা ছেড়ে দেওয়ার প্রবণতা যার বেশি থাকবে তার বিজারণ ক্ষমতা বেশি থাকবে। ঠিক আছে, এখন আমরা সেই একই উদাহরণটা নিচ্ছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এই চারটে। হাইড্রোজেনের যেহেতু কক্ষপথের সংখ্যা 1, লিথিয়ামের 2, সোডিয়ামের 3 এবং পটাশিয়ামের 4, তাই জন্য সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন আছে, আমরা আগের ভিডিওতে দেখেছি যে এই ইলেকট্রনটিকে সবচেয়ে দুর্বল শক্তি দ্বারা আকর্ষণ করা হয় এবং এইটাকে সবচেয়ে শক্তিশালী আকর্ষণ বল থাকে দূরত্বের কারণে, দূরত্বটা কম দূরত্বটা বেশি, তাই জন্য এই ইলেকট্রনটাকে বের করে দেওয়া, লাস্টেরটাকে বের করে দেওয়া অনেক বেশি সহজ। হাইড্রোজেনেরটাকে বের করা অনেক বেশি কঠিন হবে এবং যত নিচে নামতে থাকবো ইলেকট্রন বের করে দেওয়া সহজ হতে থাকবে। তাহলে তার মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ হচ্ছে, অর্থাৎ এই যে ছেড়ে দেওয়া, অর্থাৎ বিজারণ ক্ষমতা বা রিডাকশন পাওয়ার, যত নিচে নামবো উপর থেকে তত রিডাকশন পাওয়ারটা বাড়বে। অবভিয়াসলি উল্টোটাও বলা যাবে যে যত উপর থেকে নিচে নামবো তত জারণ ক্ষমতা কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কোন একটি শ্রেণী বরাবর। পর্যায় বরাবর কি হবে না, আমি যদি লিথিয়ামের সঙ্গে, ওর পাশেরটা হচ্ছে বেরিলিয়াম, তার পাশেরটা হচ্ছে বোরন, এই যে প্রত্যেকের দুটো করে কক্ষপথ, কিন্তু আমি আগেই বলেছি যে যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব তত পরমাণুর ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু প্লাস চার্জটা তো আস্তে আস্তে বাড়ছে, 3+, 4+, 5+, অর্থাৎ প্রোটন সংখ্যা তো বাড়ছে। তার মানে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটি থাকবে, এখানে দুটো থাকে, তো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলিকে কারা বেশি জোরে টানবে? অবশ্যই এ বেশি জোরে টানবে এদের থেকে। হ্যাঁ, তো সেই কারণে যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাটা কিন্তু কমে যাবে, অর্থাৎ রিডাকশন বা বিজারণ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস প্রাপ্ত হবে, কমে যাবে বিজারণ ক্ষমতা, আর জারণ ক্ষমতা বাড়বে। অর্থাৎ অন্যদের কাছ থেকে এই যে বোরন কিন্তু এই বাকি দুটোর তুলনায় অন্যদের কাছ থেকে ইলেকট্রন কেড়ে নেওয়ার প্রবণতাটা বেশি থাকবে, কারণ ওর শক্তি বেশি, পরমাণুর ব্যাসার্ধও ছোট, যে কারণে অন্যের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারবে সহজে, অর্থাৎ জারণ ক্ষমতা বেশি হবে, অক্সিডেশন পাওয়ারটা বেশি হবে। ঠিক আছে, এদের তুলনায়। তাই জন্য যদি কোনো শর্ট কোশ্চেন দেয়, সে এইভাবে দিল যে বললো যে ম্যাগনেসিয়াম, তারপরে দিল হয়তো ক্লোরিন, তারপরে দিল হয়তো সোডিয়াম, হ্যাঁ, তারপরে দিল হয়তো সিলিকন, দিয়ে বললো যে এই চারটেকে ইনক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন হিসাবে সাজাও, মানে জারণ ক্ষমতার ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুসারে সাজাও। ঠিক আছে, তো আমরা জানি কি যে বাঁ দিক থেকে যত ডান দিকে যাব তত জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমরা দেখব যে সবচেয়ে কম জারণ ক্ষমতা কার, অর্থাৎ সবচেয়ে বাম দিকে কে আছে, একদম বাঁ দিকে কে আছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের লিস্টটা কিন্তু মুখস্থ চাই, পর্যায় সারণী যে লিস্টটা আমি আগের দিন দেখালাম আগের ভিডিওতে। তো এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম সবচেয়ে বাঁ দিকে আছে, তাই ম্যাগনেসিয়াম দেওয়ার পর ম্যাগনেসিয়াম না সোডিয়াম সবচেয়ে বাঁ দিকে আছে, তাহলে সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম,
তারপর সিলিকন এবং লাস্টে ক্লোরিন। এই হিসাবে আমরা এটাকে সাজিয়ে নেব। ঠিক আছে, তাহলে এতে কি হলো না ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুসারে সাজানো হলো। ঠিক আছে, তো যদি বলতো ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অনুসারে এদেরকে সাজাও, তখন কি করতাম আমরা ক্লোরিনকে আগে দিতাম, তারপর সিলিকন দিতাম, তারপর ম্যাগনেসিয়াম, আর লাস্টে সোডিয়াম দিতাম। তো এটা হচ্ছে ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অনুসারে সাজালাম। তো এরকম নানা রকম শর্ট কোশ্চেন আসতে পারে, তো সেই হিসাবে এগুলো একটু ভালো করে বুঝে রাখতে হবে। ঠিক আছে।